ডাক্তারি নিয়োগ পরীক্ষা এবার ভুয়ো শংসাপত্র, মূলত রিজার্ভ ক্যান্ডিডেটদের নিয়োগে ফেক শংসাপত্র বা জাল শংসাপত্র। এবার সেই ঘটনায় আরো একবার এবার সিবিআই তদন্ত, অর্থাৎ রাজ্যে ফের আরো একটি ভুয়ো ঘটনায় যেখানে সিবিআই তদন্ত হতে চলেছে। নির্দেশ আদালতের আজ বেলা 2:30 সিবিআই কে আদালতে গিয়ে তদন্ত গ্রহণের জন্য নির্দেশ। কলকাতা হাইকোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই রায়। এবার জাল শংসাপত্র কাণ্ডে এ রাজ্যে একাধিক দুর্নীতি কাণ্ডে যখন সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো তারা ঝাঁপিয়ে পড়েছে, আরো একবার জাল শংসাপত্র অর্থাৎ আরো একটি ভুয়ো এই কাণ্ডে সিবিআই এর হাতে তদন্তভার যাচ্ছে। অভিরূপা হাজরা রয়েছেন আমার সঙ্গে, বিস্তারিত জানবো। অভিরূপা, কি বললো আদালত? দেখো, এই ক্ষেত্রে এই ডাক্তারির পরীক্ষায়, এমবিবিএস পরীক্ষায় জাতি শংসাপত্র অর্থাৎ যে কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেট ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং এই ঘটনায় যারা আদতেই কাস্টের অন্তর্গত পড়েন না তারা পর্যন্ত চান্স পেয়ে যাচ্ছেন, কিন্তু যারা যোগ্য এটা তারা চান্স পাচ্ছেন না। এই নিয়ে মামলা রুজু হয়েছিল। সেই মামলার ক্ষেত্রে আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। বিচারপতি মনে করেছেন যে এই তদন্তের ক্ষেত্রে সিবিআই এর প্রয়োজনীয়তা অত্যাধিক বেশি এবং যার কারণে যেভাবে এখানে দুর্নীতি হয়েছে সেটার তদন্ত করতে গেলে সিবিআই একমাত্র তদন্ত করতে পারবে। সেই কারণে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি। আজ বেলা 2:30-র সময় সিবিআই এর আধিকারিককে এসে সরাসরি রাজ্যের কাছে যা যা তথ্য রয়েছে, যা যা নথি রয়েছে, এই মামলা সংক্রান্ত সমস্ত নথি এবং তথ্য আদালত থেকে হ্যান্ড ওভার করতে হবে এবং আদালতের হাতে, আদালত আজকে সিবিআই এর হাতে পুরো বিষয়টা তুলে দিতে চান এবং সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর এমনটাই জানিয়েছেন বিচারপতি। তাই 2:30-র সময় এই সিবিআই আধিকারিককে ডেকে পাঠানো হয়েছে, তার হাতে পুরো তদন্তের ভার দিয়ে দিতে চান বিচারপতি, এমনটাই জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিরূপা, এখান থেকে তো একটা বিষয় আরো স্পষ্ট হচ্ছে, আমরা দেখছি গত 2 বছর ধরে রাজ্যে একাধিক নিয়োগ দুর্নীতির কাণ্ডে সেখানে কিন্তু সিবিআই বা এই ধরনের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এজেন্সিকে সেই দায়িত্ব দেওয়া হচ্ছে খোদ আদালতের পক্ষ থেকে। এবার সেই তাতে যেন আরো নয়া সংযোজন, অবশ্যই নয়া সংযোজন এবং এই দেখো এতগুলো সিবিআই তদন্ত এবং সিবিআই তদন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বা কর্পোরেশন যে মিউনিসিপ্যালিটি গুলোর নিয়োগ দুর্নীতি মামলায়, সেক্ষেত্রে পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু বিভিন্ন একটা নজির করেছে এবং এক্ষেত্রে আজকেও যে নির্দেশনামা দেওয়া হয়েছে তাও নজির করবে বলেই মনে করছেন আইনজীবী মহল এবং তারা বলছেন যে এহেন অবস্থায় যেখানে এমবিবিএস এর নিয়োগ সংক্রান্ত পরীক্ষা, সেই পরীক্ষার ক্ষেত্রে জাতি শংসাপত্র ভুল দেওয়া হচ্ছে এবং কারা যেগুলো দেখছেন, তারা দেখছেন, তারা যেগুলোকে এগ্রি করছেন এবং এগ্রি করে ভুল জাতি শংসাপত্র দিয়ে চান্স পেয়ে যাচ্ছেন এবং তাদের সংখ্যাটা অনেক বেশি। সেই কারণেই বিচারপতি বলেছেন যে এগুলোর সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে। আমি আসছি তোমার কাছে। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। এই রাজ্যে একটার পর একটা নিয়োগ দুর্নীতির কেলেঙ্কারিতে পর্দাফাঁসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের সিদ্ধান্ত খোদ কলকাতা হাইকোর্টে, তাতে আরো একটা নয়া মাত্রা যোগ হলো। তরুণজ্যোতি বাবু, কিভাবে দেখছেন বিষয়টিকে? এটা যোগ হওয়াটা স্বাভাবিক ছিল, কারণ আপনারা জানেন যে গত মাসে আমার করা একটা মামলাতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, মাননীয় চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অর্ডার দিয়েছে যে বিগত কয়েক বছরের যে কটা জাতিগত শংসাপত্র ইস্যু হয়েছে সেগুলোকে ইনভেস্টিগেট করার জন্য। কারণ বেশ কিছু জাল হয়েছে, সেগুলো আমি দেখিয়েছিলাম। এই শংসাপত্র জাল হয়েছে। এই রাজ্য সরকার আসলে আবার দুর্নীতির কোনো দিকই বাকি রাখেনি। রিক্রুটমেন্ট থেকে আরম্ভ করে যা যা পসিবল, যে ক্ষেত্রে পসিবল সব ক্ষেত্রে দুর্নীতি করেছে। পঞ্চায়েত ভোটের সময় আপনাদের মনে আছে, কেউ এসসি ছিল না, এসসি সার্টিফিকেট হয়ে গেছে, এসসি সার্টিফিকেট হয়ে গেছে, অদ্ভুত ভাবে চেঞ্জ হয়েছে। সুতরাং এই রাজ্যে আমি আবার বলছি, এই সরকারটা এমন কোনো জায়গা বাকি রাখেনি যেখানে দুর্নীতি হয়নি। পুরোপুরি দুর্নীতির উপর দাঁড়িয়ে আছে সরকার। সিবিআই তদন্ত হওয়াটাই স্বাভাবিক, কারণ রাজ্য পুলিশ তদন্ত করতে পারে। বেশ, ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে কথা বলছিলাম। অভিরূপা রয়েছেন আমার সঙ্গে। অভিরূপা, তুমি শুনলে এবং সব ক্ষেত্রে বড় কথা, এবং এখনো পর্যন্ত এই যে সিবিআই এর উপর তদন্ত ভার আজ যেতে চলেছে, আজ স্পষ্ট নির্দেশ, তাহলে তো ফের একবার কোথাও কি রাজ্য পুলিশের উপরে যে আস্থা নেই সেটাই কি আরো একবার সামনে আসছে? অভিরূপা, দেখো, এই ধরনের তদন্তের ক্ষেত্রে রাজ্য পুলিশের উপর ভরসা নেই বিচারপতিদের, এমনটাই কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় এটাই বলেছেন যে এই ধরনের তদন্ত করার জন্য সিবিআই একমাত্র যোগ্য ব্যক্তি এবং সেই কারণে রাজ্যের কাছে যা যা তথ্য এবং নথি রয়েছে তা আজ আদালতের সামনেই সিবিআই হাতে তুলে দিতে চান তিনি। সেই কারণেই আজকে 2:30-এর মধ্যে সিবিআই অফিসারকে ডেকে পাঠানো হয়েছে। তিনি এলেই পুরো বিষয়টা পরিষ্কার হবে বলেই জানানো হয়।
অভিরূপা, আরো একটা বিষয় একটু জানার চেষ্টা করি। এই যে গোটা বিষয় ঠিক তুমি যেমনটা বলছো, এবং আজকে আড়াইটে নাগাদ সিবিআই কে গিয়ে দায়িত্ব গ্রহণের কথা বলা হচ্ছে, ফের এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটার পর একটা নিয়োগ কেলেঙ্কারি। শুধু তাই নয়, ডাক্তারি পরীক্ষায় ভুয়ো শংসাপত্র। ভাবা যায় এ রাজ্যে দুর্নীতির কোন আয়নাটা দেখতে বাদ রয়েছে রাজ্যবাসীর? এই প্রশ্নগুলো ভীষণ প্রাসঙ্গিক হয়ে উঠছে। অবশ্যই প্রাসঙ্গিক হচ্ছে, এবং তুমি এটা ভেবে দেখো যে ডাক্তারি পরীক্ষা যারা এমবিবিএস পদপ্রার্থীরা এমবিবিএস এর জন্য যারা পরীক্ষা দিচ্ছেন, তাদের শংসাপত্র যখন রেজিস্ট্রেশন হচ্ছে, সেই রেজিস্ট্রেশনের সময় শংসাপত্র ভুয়ো দেওয়া হচ্ছে, এবং যাদের এই শংসাপত্র সঠিক নয়, সেই ভুয়ো শংসাপত্র দিয়ে যারা অযোগ্য ব্যক্তি তারা চান্স পাচ্ছেন, এবং যারা যোগ্য ব্যক্তি তারা এই জায়গা থেকে পিছিয়ে পড়ছেন। এই দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, এই দাবি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল বিচারপতি কলকাতা হাইকোর্ট। এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত শুনানিতে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি সিবিআই সরকার থেকে সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারেন। সেই সিবিআই তদন্তের নির্দেশে এই মুহূর্তে তিনি গেলেন এবং তিনি বললেন যে সিবিআই তদন্তের নির্দেশ, এবং সিবিআই কে তদন্ত করতে হবে, সিবিআই কে তদন্ত করে কলকাতা হাইকোর্টকে রিপোর্ট দিতে হবে। অবশ্যই তারা কোর্ট ম্যাজিস্ট্রেট তদন্ত এবং আদালতের সামনেই এই কাগজ হস্তান্তর, নথি হস্তান্তরের একটা নির্দেশিকা রয়েছে, কারণ রাজ্য নথি হস্তান্তর করে না এই কথা উঠেছিল, সেই কারণেই এই নির্দেশ দিতে। আরেকটা বিষয় জানার চেষ্টা করছি যে দিকে দিকে এত জাল শংসাপত্র, বাদ গেল না খোদ ডাক্তারি নিয়োগ পরীক্ষার তো এরকম কিছু হতে পারে, এটাও কার্যত ভাবা যাচ্ছে না। কিন্তু আদালতের যে পর্যবেক্ষণ, আরো একটু স্পষ্ট করার চেষ্টা করব গোটা বিষয় আজকে আদালতের ঠিক কি কি পর্যবেক্ষণ ছিল। গোটা বিষয়টার অবশ্যই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বারবার এটা তুলে ধরেছেন বা প্রমাণ করার চেষ্টা করেছেন যে, বা তার কাছে যা অভিযোগ এসেছিল সেই অভিযোগের ভিত্তিতে এটা দেখা গিয়েছে যে জাতি শংসাপত্র যেটা লিগাল হওয়া উচিত, এবং যাদের এসসি এসটি ওবিসি এই শংসাপত্রের আন্ডারে আওতায় যারা পড়েন, তারা এই জাতি শংসাপত্র ভুয়ো দিচ্ছেন। ফলত যারা সত্যি এই ওবিসি এসসি এসটির আওতায় পড়েন, তারা কখনোই এই ক্যাটাগরির মধ্যে পড়ছে না, বলে তো পিছিয়ে যাচ্ছে। এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, এবং এই মামলাটি দীর্ঘদিন ধরে চলছে। এই মামলাটির ক্ষেত্রে বিচারপতি আজকে নির্দেশ দিয়েছেন এই ঘটনায় সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে। সিবিআই তদন্তের নির্দেশে একটু বিরত করছি তোমাকে, আসছি তোমার কাছে। আইনজীবী কৌস্তব বাগচি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৌস্তবকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। শিক্ষা, পুরো, দমকল, এবার বাদ গেল না ডাক্তারি ক্ষেত্রেও, সেখানে এবার ভুয়ো শংসাপত্র, সিবিআই এর উপর তদন্তভার গেল। দেখুন, পশ্চিমবঙ্গে যদি চুরি বন্ধ হয়ে যাবে সেদিনকে আপনারা অবাক হবেন। অবাক হওয়ার তো কোনো কারণ নেই, এত চুরি হচ্ছে, কোর্ট সিবিআই এর অর্ডার দিচ্ছে, কারণটা কি? প্রশাসন যদি কাজ করতো ঠিক মতন, তাহলে কি এতগুলো চোর যাচ্ছে রাস্তায় ঘুরে বেড়াতো? এই আমরা তো খুব ভালো করে এটা বিশ্বাস করি, এবং এটা আমাদের সকলের ধারণা যে যদি পশ্চিমবঙ্গ পুলিশ যদি ঠিক মতন কাজ করতো, এরা যদি চোরগুলোকে ধরতো, তাহলে তো বাইরে থেকে সিবিআই ইডিকে দরকার পড়তো না। রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা যদি সুদৃঢ় থাকতো, তাহলে তো এর প্রয়োজনই পড়তো না। বারবার চিৎকার করা, বাংলাকে অপমান করা, বাইরের এজেন্সি, মানে বাইরের এজেন্সি তখনই আসবে যখন বাংলার এজেন্সি কাজ করছে না, পুলিশ কাজ করছে না, চোরেরা প্যাট্রোনাইজেশন পাচ্ছে সরকারের। তো সেই ক্ষেত্রে খুব স্বাভাবিক, এবং এই এক সমস্ত বিষয় কোথায় চুরি হয়নি, এক একটা করে বিষয় আনফোল্ড হচ্ছে, কোর্টের কাছে আসছে, কোর্ট সিবিআই অর্ডার দিচ্ছে, এটাই হচ্ছে। বেশ, ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। আইনজীবী কৌস্তব বাগচি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অভিরূপাও রয়েছেন আমার সঙ্গে। অভিরূপার থেকে আরো একবার জানার চেষ্টা করবো ঠিক একদম শেষ লগ্নে অবস্থান কি ছিল আদালতের। আপাতভাবে অভিরূপা, ধন্যবাদ জানাই তোমাকে। অভিরূপা হাজরা ছিলেন আমাদের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, ইতিমধ্যেই ডাক্তারি নিয়োগ পরীক্ষা এবার ভুয়ো শংসাপত্র, শিক্ষা থেকে পুরো থেকে দমকল থেকে ডাক্তারি নিয়োগ, একাধিক রাজ্যে একাধিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরো একটি নয়া সংযোজন, যে রিজার্ভ ক্যান্ডিডেটদের নিয়োগেই এই জাল শংসাপত্র দেওয়া হচ্ছে। গোটা বিষয়ে চুলচেরা তদন্ত সিবিআই হাতে যেতে চলেছে। সেক্ষেত্রে আরো একবার রাজ্য পুলিশের ওপর যে আস্থা নেই খোদ আদালতে, সেটাই স্পষ্ট হচ্ছে। আজ দুপুর 2:30 নাগাদ সিবিআই কে তদন্তভার গ্রহণের নির্দেশ হাইকোর্টের।